আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, কেননা তোমাদের অনেকেরই প্রশ্ন যে তোমাদের ভর্তি পরীক্ষা, কলেজ ভর্তি পরীক্ষাটা কখন হবে সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা হচ্ছে ডেঙ্গু নিয়ে। তোমরা প্লিজ সবাই সচেতন হও, কেননা ব্যাপক হারে ডেঙ্গু বাড়তেছে এবং ডেঙ্গু বাড়ার কারণে কিন্তু হাসপাতাল ভর্তি হয়ে যাচ্ছে। অবশ্যই আশেপাশে পানি জমা রাখবা না এবং মশা থেকে অবশ্যই বিরত থাকবা, কয়েল দিবা, মশারিতে থাকবা। কেননা আগে থেকে যদি সাবধান না হও, পরে যদি ডেঙ্গু হয়ে যায় তখন কিন্তু সাবধান হয়ে আর বেশি কোনো লাভ হয় না। তো আমরা সবাই দোয়া করতে পারি এবং সাবধান থাকতে পারি। তো চলো মেন ভিডিওতে চলে যাওয়া যাক। সো তোমাদের নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষাটা তোমরা যদি গত বছরের সার্কুলারটা দেখে থাকো, সেখানে তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে এবং জেনে থাকো যে সেবার এসএসসি পরীক্ষার রেজাল্ট কখন দিয়েছিল, তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাও। আমাদের গত বছরে এবং তার আগের বছরের ক্ষেত্রেও আমি যেটা লক্ষ্য করলাম অথবা আমরা যেটা জানি, সকলে যেটা বলে থাকে সেটা হচ্ছে রেজাল্ট দেওয়ার 2 সপ্তাহ পর আমাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এগুলো খুবই কাছাকাছি ডেট থাকে এবং অবশ্যই সেন্ট জোসেফের যে ভর্তি পরীক্ষা সেটা নটরডেমের আগে হয়। গত বছরও কিন্তু 28 তারিখে এসএসসি রেজাল্ট দেওয়া হয়েছিল এবং নটরডেমের পরীক্ষা হয়েছিল 17 তারিখে। মানে যে মাসে রেজাল্ট দেওয়া হয়েছিল তার পরের মাসে 17 তারিখে নটরডেমের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2 দিনে। আর সেন্ট জোসেফের যে ভর্তি পরীক্ষা সেটা নটরডেমের ভর্তি পরীক্ষার একদিন আগেই শেষ হয়ে গিয়েছিল এবং রেজাল্টও কিন্তু দিয়ে দেওয়া হয়ে যায় নটরডেমের রেজাল্ট দেওয়ার আগে। এমনকি দেখা যায় যে নটরডেমের ভর্তি পরীক্ষা দেওয়ার আগেও তার রেজাল্ট দিয়ে দেয় এবং ভর্তি হওয়ার জন্য বলে দেয়। আমি তোমাদেরকে আগে এরকম একটা ভিডিওতে বলেছি এই ব্যাপারগুলো, যে তোমরা নির্দিষ্টভাবে আগে নিজের মাইন্ড সেট করে নাও তোমরা কোথায় ভর্তি হতে চাও। যদি তোমাদের সেন্ট জোসেফে হয়ে যায়, তুমি সেন্ট জোসেফে পড়বে কিনা, কেননা তুমি তো তখন জানো না যে নটরডেমে পড়বে কিনা অথবা চান্স পাবে কিনা, সেজন্য মাইন্ড সেটটা করে নিতে হবে। আর হলি ক্রসের ক্ষেত্রেও তাই, নটরডেমের আশেপাশে অথবা একই দিনে হলি ক্রসের ভর্তি পরীক্ষা হতে পারে, কেননা সেখানে তো কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারলে সম্পূর্ণ ব্যাপারটা। তোমরা হাতে 2 সপ্তাহ সময় ধরে রাখো রেজাল্ট দেওয়ার পর থেকে। তোমাদের এরকম 16-17 তারিখে পরীক্ষা হওয়ার চান্স বেশি, যদিও সার্কুলার দিয়ে দিবে রেজাল্টের কয়েকদিন পরেই। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কোনো কথা থাকলে কমেন্ট বক্সে জানাও। অ্যাডমিশন নিয়ে আমার অনেক অনেক ভিডিও আছে, প্লিজ দেখে নাও। গত বছরের কোশ্চেনগুলোর উপর প্লে লিস্ট আছে, তারপরে শর্ট কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়, ফিজিক্স ম্যাথের শর্ট ফর্মুলা, এমসিকিউ টিপস সবকিছু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো আজকে এই পর্যন্তই, আশা করি সামনের ভিডিওতে আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।